আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওটা দেখেছো। এরপরে আমরা মূলত সামন্তরিক নিয়ে আলোচনা করব, চর্চা করব, তার ধর্মগুলো নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করব। এসো, সামন্তরিক কি বলেছিলাম আগের ক্লাসটায়? আমি বলেছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামন্তরিক বলে। এসো দেখে নিই সমান্তরাল সরলরেখার ধর্ম আরেকবার যাচাই করে নিই। ফিরে তাকাই পেছনে কি পড়েছি আমরা। দেখো, আমি এখানে সমান্তরাল সরলরেখার ধর্ম উল্লেখ করেছি। জাস্ট আরেকবার আলোচনা করছি, আরেকবার চর্চা করছি যাতে তোমাদের মনে থাকে। একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখার ছেদক হলে অনুরূপ কোণগুলি সমান হবে। দেখো, এবি এবং সিডি এখানে দুটি সমান্তরাল সরলরেখা দেখতে পাচ্ছ তোমরা। ইএফ তাদের ছেদক বা ভেদক। অনুরূপ কোণ কোনটা? না, 1-এর সঙ্গে 5 হচ্ছে অনুরূপ কোণ। তারা একই দিকে তৈরি হয়েছে। তোমরা জানো ভূগোলের নিয়মে এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক। দেখো, দুটোই কিন্তু উত্তর অভিমুখে তৈরি হয়েছে, একটা রেখার একদিকে, তাই এটা অনুরূপ কোণ। 1 ও 5 অনুরূপ কোণ। একইভাবে নিচের দিকে দেখো, একই রেখার নিচের দিকে 4 এবং 8 এরাও কিন্তু অনুরূপ কোণ। এটা দক্ষিণ দিকে তৈরি হয়েছে, দেখো দুটো রেখার দক্ষিণ দিকে। ঠিক আছে, এবার দেখো একইভাবে বাঁ দিকে, রেখাটার বাঁ দিকে 2 এবং 6 উপরের উত্তর দিকে অভিমুখ করে আছে, এটা অনুরূপ কোণ। আর এইদিকে দেখো তোমার 3 এবং 7 দক্ষিণ দিকে অভিমুখ করে আছে, এটা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। তাহলে আমরা কি দেখলাম? যে যদি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করে তাহলে অনুরূপ কোণগুলো সমান, অর্থাৎ 1-এর সঙ্গে 5 সমান হবে, 2-এর সঙ্গে 6 সমান হবে, 3-এর সঙ্গে 7 সমান হবে, 4-এর সঙ্গে 8 সমান হবে। ক্লাস 8-এ তোমরা শিখেছো, পড়েছো ক্লাসে। আমি শুধু আরেকবার আলোচনা করলাম যাতে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়। এরপরে দেখো, একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে একান্তর কোণ দুটি সমান হবে। দেখো, এখানে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা। ইএফ তাদের ছেদক। এবিকে জি বিন্দুতে, সিডিকে এইচ বিন্দু ছেদ করেছে। দেখো, জেড তৈরি হয়েছে, এ জি এইচ ডি জেড। আমি ক্লাসে বলেছিলাম তোমাদের, আরেকবার মিলিয়ে নাও। এই জি কোণের সঙ্গে এইচ কোণ, এরা পরস্পর একান্তর কোণ এবং এরা সমান, যেহেতু এবি এবং সিডি সমান্তরাল। কেন বলছি আমরা এই ধর্ম করতে গিয়ে দেখব, কাজে লাগবে। এরপরে দেখো আবার এই যে একটু নীল কালারে কালিতে দেওয়া আছে, এই দুটো কোণ এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ, এরাও পরস্পর সমান। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটা অনুরূপ কোণের ধর্ম সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, আর একান্তর কোণের ধর্ম। এবারে চলে আসি ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। দেখো, একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃকোণ দুটির সমষ্টি 2 সমকোণ হবে। দেখো, এখানে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা, ইএফ তাদের ছেদক। এই যে ভেতরের দুটো কোণকে বলা হয় অন্তঃকোণ। একই দিকের অন্তঃকোণের সমষ্টি কত হবে? 2 সমকোণ, মানে 180 ডিগ্রি। এক সমকোণ তোমরা জানো 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ কত হবে? 2 × 90, 180 ডিগ্রি। এবারে দেখো একইভাবে বাঁ দিকেও ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ দুটি সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। এটাও কাজে লাগবে। আশা করি তোমাদের এই ধারণাগুলো ক্লিয়ার হলো। কি কি বললাম? এক বললাম ত্রিভুজের সর্বসমতা, আর সমান্তরাল সরলরেখার সঙ্গে ছেদকের সম্পর্ক, অনুরূপ কোণের সঙ্গে সম্পর্ক, অনুরূপ কোণ সমান হয়, একান্তর কোণ সমান হয়, আর ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ দুটির মান 180 ডিগ্রি হবে, যোগফল। আচ্ছা, এবারে আমরা আসবো মূল পর্বে, অর্থাৎ আমরা ক্লাস 9-এ সামন্তরিকের ধর্ম এই চ্যাপ্টারে আমরা কি শিখব? প্রথমে উপপাদ্য। যে কোনো সামন্তরিকের প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, বিপরীত কোণগুলি মানে সমান হয়। দেখো, আমরা এই উপপাদ্যটা করার আগে দেখে নেব কি কি বলেছে। দেখো, এখানে ছবিতে আমি দেখিয়েছি কি দেওয়া আছে। এ বি সি ডি এটি একটি সামন্তরিক। বিডি তার কর্ণ। কি বলছে ধর্মটা? কি বলছে না, এই বিডি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে, এখানে ত্রিভুজ দুটো কি কি? এ বি ডি, ডি সি বি, সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
আর কি হয়, বিপরীত বাহু সমান হয়, অর্থাৎ এবি সমান ডিসি, এডি সমান বিসি। আর কি হবে না, বিপরীত কোণ সমান হবে, অর্থাৎ ডিএবি আর ডিসিবি কোণ দুটো সমান হবে, বা এডিসি আর এবিসি সমান হবে। আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণে যাচ্ছি। তাহলে এটা প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য। এবারে প্রমাণ দেখো, আমরা দুটো ত্রিভুজ নিচ্ছি এখানে, একটা ত্রিভুজ এডিবি, একটা ত্রিভুজ এবিডি আর একটা ডিসিবি। এই যে প্রমাণ করতে যাব, আমরা কিন্তু এবারে ত্রিভুজের সর্বসমতাকে প্রয়োগ করব। দেখো এখানে কিভাবে প্রয়োগ করছি। প্রথমে আসছি ডিসি এবং এবি, দুটো ত্রিভুজ নিলাম, একটা এ বিডি আর একটা ডিসিবি। দেখো উল্লেখ করেছি এ বিডি ডিসিবি। প্রথমে দেখো আমি বলবো এ বি ডি কোণ সমান বিডিসি কোণ, এরা একান্তর কোণ। এক্ষুনি দেখালাম একান্তর কোণ। কেন একান্তর সমান হয়েছে না, যেহেতু এবি এবং ডিসি সমান্তরাল, পাশে উল্লেখ করেছি, বিডি তাদের ছেদক, তাহলে একান্তর কোণ দুটো সমান হবে। তাই এ বিডি কোণ আর বিডিসি কোণ সমান, একান্তর হওয়ার জন্য। বুঝতে পেরেছো? এবারে আসছি এডিবি কোণ আর ডিবিসি কোণ। দেখো এডিবি কোণ আর ডিবিসি কোণ পরস্পর সমান হবে, তার কারণ এরা একান্তর কোণ। কারণ এডি এবং বিসি সমান্তরাল, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, তাই এডি ও বিসি সমান্তরাল, ডিবি তাদের ছেদক, তাই এডিবি কোণ সমান একান্তর ডিবিসি কোণ। আরেকটা কি বলবো, এডিবির বিডি আর ডিসিবির বিডি দুটোই সমান, মানে সাধারণ বাহু। তাহলে কি দেখতে পেলাম, এ বিডি সমান একান্তর বিডিসি, এডিবি সমান একান্তর ডিবিসি, ডিবি সমান। তাহলে বাহু কোণ বাহু, এই শর্তে এই ত্রিভুজ দুটো সর্বসম হলো। দেখে নাও, আমি পরপর এখানে উল্লেখ করেছি, আমি আরেকবার বলছি। দেখো ছবি এবিডি ডিসিবির মধ্যে এবিডি সমান একান্তর বিডিসি, তারপরে বিডি সমান বিডি সাধারণ বাহু, এডিবি সমান একান্তর সিবিডি। তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ ডিসিবি, সর্বসমতার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, কোণ বাহু কোণ। দেখো এটা তাকাও, এইটা কোণ, এইটা বাহু, এটা কোণ, এইটা কোণ, এইটা বাহু, এটা কোণ। তাহলে এবিডি ত্রিভুজ এবং ডিসিবি ত্রিভুজের মধ্যে কোণ বাহু কোণ সম্পর্কের জন্যে এরা পরস্পর সর্বসম হল। তাহলে সর্বসম হলে কী পাবো আমরা? প্রথমে পাবো ত্রিভুজদ্বয় সর্বসম, এটা প্রথম প্রমাণ ছিল আমাদের। তারপরে কি পেলাম, বিপরীত বাহু সমান। যেহেতু এবি এবং ডিসি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই এরা পরস্পর সমান। আবার এডি সমান বিসি, কেন না সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমরা এবি ডিসি যে প্রামাণ্য ছিল সেটা প্রমাণ করলাম, এডি এবং বিসি প্রামাণ্য ছিল সেটা প্রমাণ করলাম। এরপরে চলে আসি কোণের ক্ষেত্রে। দেখো এখানে বিএডি কোণ আর বিসিডি কোণ, সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে কেন অনুরূপ কোণ, কেন অনুরূপ না, দেখো সমান সমান বাহুর বিপরীতে আছে বলে এটা অনুরূপ। তাহলে কি প্রমাণ করলাম, বিএডি আর বিসিডি কেন প্রমাণিত হলো না, যেহেতু এবিডি এবং বিসিডি সর্বসম আর অনুরূপ বাহুর বিপরীতে আছে, তাই অনুরূপ কোণ সমান হয়েছে। এরপরে চলে আসি আমরা এই কোণটার ক্ষেত্রে। দেখো এখানে এই ছবিতে দেখো এবিডি কোণ আর বিডিসি কোণ সমান ছিল, এডিবি কোণ আর ডিবিসি কোণ সমান ছিল। তাহলে আমি যোগ করছি এবিডি প্লাস সিবিডি সমান কী হবে, এডিবি প্লাস বিডিসি, পূর্বে প্রমাণিত। অতএব এবিসি কোণ, কারণ এই দুটো কোণ যোগ করলে এবিসি কোণ আসে আর এডিসি কোণ আসে, তাহলে কি হচ্ছে এবিসি এবং এডিসি সমান হয়ে গেল। তাহলে আমরা সামান্তরিকের যেই ধর্মটা, প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলো মানে সমান, প্রমাণ করলাম। এই তোমাদের প্রমাণ, তোমরা বইতেও আছে, খুব সম্ভবত 73 পেজে আছে, তোমরা দেখবে, প্রমাণ করবে, বুঝবে, পড়বে। না বুঝতে পারলে আমাকে ফোনে বলতে পারো, আমি তোমাদের বলার চেষ্টা করব। এরপরে দেখো কিছু সহজ প্রয়োগ আছে। দেখো এখানে
পি কিউ আর এস একটি সামান্তরিক যার পি 102 ডিগ্রি। পি কিউ আর এস সামান্তরিকের অপর কোণগুলির পরিমাপ লেখ। তাহলে দেখো এখানে বুঝতেই পারছো পি কিউ আর এস, পিএস এবং আর কিউ এই দুটি বাহু সমান্তরাল, পি কিউ তাদের ছেদক। আমি এক্ষুনি বললাম যে যদি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদ করে তাহলে কি হবে না অন্তস্থ কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ সমান কত? 180 ডিগ্রি। এটা কত? 102 ডিগ্রি প্লাস কিউ সমান 180 ডিগ্রি। তাহলে কিউ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 102 ডিগ্রি সমান কত হচ্ছে? 78 ডিগ্রি, 78 ডিগ্রি। দেখে নাও। আচ্ছা, এবারে দেখো তাহলে আর কোণ কত হবে? আমরা এক্ষুনি শিখলাম এই উপপাদ্য থেকে বিপরীত কোণ সমান হয়। তাহলে এটা 102 হলে এটা 102 হবে। এটা কতবার করেছি? 78 ডিগ্রি। তাহলে এটা 78 হলে এটা কত হবে? এটাও 78 হবে। তাহলে মোট আবার দেখো যোগ করে কত হচ্ছে? একটা চতুর্ভুজের 4টি কোণ বা একটা সামান্তরিকের 4টি কোণ মোট 360 ডিগ্রি। যখন যোগ করে এসো দেখবে 360 ডিগ্রি আসবে। তাহলে আমি এখানে কিউতে কত লিখবো? 78 ডিগ্রি। আর এ কত লিখবো? 102 ডিগ্রি। এসে কত লিখবো? 78 ডিগ্রি। অর্থাৎ 78, 102, 78। এই অঙ্কটা তোমাদের বইতেও আছে, বুঝে নিলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরেরটাই চলে এসো। এটাও একটা সামান্তরিক পি কিউ আর এস। এইবারে কি দেওয়া আছে? পি কিউ আর এর মান দেওয়া আছে 70 ডিগ্রি। এটা কি দেওয়া আছে? পি আর এস এর মান দেওয়া আছে। আর আমাদের এইগুলো করতে হবে। তার আগে আমি এইটাকে পি আর কিউর মান ধরে নিচ্ছি। কত ধরি? এটা এক্স ডিগ্রি। তাহলে বলো তো 70 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণদ্বয়, এই একটা কোণ আর এইটা, মানে এই দুটো মিলে একটা কোণ, এটা মিলে কত হবে? নিশ্চয়ই অনেকে বলতে পারবে, সেটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বা এক্স ডিগ্রি আর 7 6 13 মানে 130 ডিগ্রি সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। বা এক্স ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান কত? 50 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এক্স এর মান, তার মানে কিউ আর পি এর মান। দেখো তো আছে কিনা কিউ পি আর আমরা পেয়ে যাব। আরেকটু অন্যভাবে পাচ্ছি। কি করে পাচ্ছি দেখো, এইখানে কিউ পি সমান্তরাল আর এস, পি আর তাদের ভেদক। তাহলে এই কোণটা কি? এটার একান্তর কোণ। তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। 1 2 এটা কত? এক্স বার করেছি কত? 50 ডিগ্রি হয়ে গেল। এক্স সমান 50 ডিগ্রি। ঘুরিয়ে দেখো তো আমরা কি পাচ্ছি? পি কিউ আর ত্রিভুজে, তুমি ঠিক করলে কিনা বুঝতেই পারবে। এখানে পি কিউ আর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে 7 70 60 130 ডিগ্রি 50 180 ডিগ্রি। ওদিক দিয়েও ভেরিফাই করতে পারলে। আচ্ছা, এবারে আর কি চেয়েছে? তাহলে কিউ পি আর আমাদের জানতে চেয়েছিল, এটা কত লিখবো? 60 ডিগ্রি লিখবো। আচ্ছা, এরপরে আসো এস পি আর। কোথায় এস পি আর? এস পি আর আমরা কীভাবে বার করতে পারি? দেখো, পিএস সমান্তরাল কিউ আর, পি আর তাদের ভেদক। পিএস সমান্তরাল কিউ আর, পি আর তাদের ভেদক। তাহলে কিউ আর পি সমান একান্তর এস পি আর। তাহলে এটা আমার কত হবে? 50 ডিগ্রি হবে। আবার ঘুরিয়ে দেখো, 60 50 110, 50 60 110, এই দুটো কোণ বিপরীত কোণ সামান্তরিকের, এটা সমান হলো। তাহলে আমাদের এখানে কি ছিল? এস পি আর কত লিখবো আমরা? 50 ডিগ্রি লিখব। পি আর কিউ অলরেডি আমরা পি আর কিউ বার করেছি 50 ডিগ্রি। তাহলে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। এরপরের অঙ্কে চলে আসি। কি বলেছে? এবিসিডি সামান্তরিকের পরিসীমা 40 সেমি।
AB 12 সেমি হলে সামন্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য লেখ। তাহলে এখন এখানে দেখো যে আমরা যে উপপাদ্যটা করলাম সেখানে কী বলেছি, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলির অর্থাৎ এখানে ছবিটায় দেখো AB এবং DC এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। যদি AB 12 সেমি হয়, আমি এককটা লিখলাম না, এটাও 12 সেমি হবে বিপরীত বাহু, আর এইটা আমি ধরে নিচ্ছি x সেমি, শুধু x সংখ্যামানটা লিখছি, এটাও x। তাহলে দেখো এই চারটে মিলে পরিসীমা যে কোনো বহুভুজের, এটা একটা চতুর্ভুজ, বহুভুজের একটা অংশ, ছোট্ট পার্ট, সবকটি বাহু যোগ করলে যে কী হবে সেটা হচ্ছে পরিসীমা হবে। তাহলে দেখো x প্লাস x প্লাস 12 প্লাস 12, এটাই হচ্ছে পরিসীমা। কত? 40। আমি শুধু সাংখ্যমানটা নিচ্ছি, পরে আমি এককটা দেব। তাহলে কি আসছে, 2x প্লাস 24 সমান 40। তাহলে 2x সমান কত হচ্ছে? 40। ওইটাও পরে গেলে নিশ্চয়ই মনে আছে কি চিহ্ন হবে, বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে কত হলো? 16। তাহলে x সমান কত হবে? 16/2 সমান 8। তাহলে x এর মান 8 হলো। তাহলে বুঝতেই পারছো এটা কি দিয়েছে, প্রথমে ডিসি বাহু। ডিসি বাহু যখন দৈর্ঘ্য বলবো, এখানে আমরা কিন্তু 12 সেমি লিখব। ডিসি এবির বিপরীত বাহু দৈর্ঘ্যের সমান হচ্ছে। এডি কি দেখতে পাচ্ছি 8 বেরিয়েছে, তাহলে 8 সেমি। এডি 8 সেমি, এককটা অবশ্যই উল্লেখ করবে। বিসি কত? এটাও সমান, কার সমান? ডিএ বাহুর সমান 8 সেমি। দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি প্রত্যেকটা ধীরে ধীরে বলেছি। এরপরে এগুলো একটু প্র্যাকটিস করো, বইতে কিছু কিছু তোমাদের অঙ্ক আছে, চেষ্টা করবে। আমি যদি পরে আবার ভিডিও বানাই, আবার পরেরটা বলবো। ধন্যবাদ।